প্রিয় দর্শক, স্পেনের মাদ্রিদ থেকে আমি জহির আহমেদ আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আজকে আমরা যেখানে অবস্থান করছি এটি আমাদের স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব সরোয়ার মাহমুদ এনডিসি মহোদয়ের বাসভবন। আজকে উনি আমাদের বাংলাদেশি কমিউনিটিকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন বাংলা শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে। এখানে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে রাষ্ট্রদূত মহোদয়ের আমন্ত্রণে ঐক্যবদ্ধ হয়েছেন এবং আমরা উদযাপন করেছি আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বাংলা নববর্ষ উদযাপনের প্রাক্কালে আমি মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের কাছে আজকে ওনার এই উদযাপন সম্পর্কে কিছু জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবাইকে বাংলা নববর্ষ 1431-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত। আমাদের বাংলা নববর্ষ অনেক ঐতিহ্য বহন করে। মুঘল সম্রাট আকবরের সময় থেকে 1556 সালে সিংহাসন আরোহণের বছরকে স্মরণ করে বাংলা নববর্ষ সূচিত হয় এবং সেই ধারাবাহিকতায় আমরা জানি বাংলা নববর্ষে বিভিন্ন সময় আমাদেরকে উদ্বুদ্ধ করেছে এবং বিভিন্ন পাকিস্তান আমলে পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রামে আমাদের যে বুদ্ধিজীবী সমাজ এবং কলমের মাধ্যমে এবং শিক্ষিত সমাজ সংস্কৃতি কর্মীরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশিকে উজ্জীবিত করেছিল এবং আমাদের রাজনীতি বেগবান হয়েছিল এবং তার ধারাবাহিকতা আমরা পেয়েছি 1971 সালে মহান মুক্তি সংগ্রাম এবং স্বাধীন বাংলাদেশ সূচিত হয়েছে। আর আজকে আমরা পয়লা নববর্ষ উদযাপন করছি এবং সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে ইউনেস্কো কর্তৃক মঙ্গল শোভাযাত্রা একটা ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃত হয়েছে এবং সেটা আমরা আজকে প্রবাসীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। এবং আপনারা জানেন যে সংস্কৃতির মাধ্যমে কিন্তু ভাষার বিস্তার লাভ করে। বাংলা ভাষা বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম ভাষা। আমরা যখন আমাদের সংস্কৃতিকে প্রসার ঘটাতে পারবো তখন বাংলা ভাষাও আরও বিস্তৃতি লাভ করবে। আজকে আমাদের এখানে আয়োজনের অংশ ছিল বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। কিছু প্রবাসী উৎসাহী সাংস্কৃতিক কর্মী তারা সঙ্গীত পরিবেশন করেছেন, তারা তাদেরকে সঙ্গীতের মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণীর পুরুষ, মহিলা এবং শিশুরা বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছে। আর তৎক্ষণাৎ একই সাথে আরেকটি আকর্ষণ ছিল র্যালি। আমরা র্যালির মাধ্যমে মঙ্গল শোভাযাত্রা র্যালির মাধ্যমে আমাদের বাংলা নববর্ষকে প্রবাসীদের অন্যান্য বিদেশিদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রবাসীরা সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। আপনাদের সবার উপস্থিতির জন্য আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আপনি স্পেন থেকে কিছু বলতে চাচ্ছেন? জনগণের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি কথা সবসময় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এবং সেটা কিন্তু বাংলা নববর্ষ সেই ধারাবাহিকতায় আমরা উদযাপন করি। কারণ আপনারা জানেন যে বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী দেশ হলেও এখানে কিন্তু বিভিন্ন ধর্মাবলম্বীর উৎসবগুলো ছুটির দিন হিসেবে পালিত হয়। তা আমরা সেই ধারাবাহিকতা রক্ষা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অসাম্প্রদায়িক রাজনীতি আমরা প্রসার ঘটাতে চাই এবং সবাইকে আপনার সেই লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আরটিভির পক্ষ থেকে আপনাকে শুভ নববর্ষ। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। শুভ নববর্ষ 1431। স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আজকে আমরা রাষ্ট্রদূত মহোদয়ের বাসার একসাথে হয়েছি। এখানে ঐক্যবদ্ধভাবে আমরা বাংলা নববর্ষ উদযাপন করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বাংলাদেশি অনেকেই এখানে উপস্থিত হয়েছেন। আমি এখন সরাসরি তাদের কাছে জানতে চাইব তাদের অনুভূতি সম্পর্কে। বাংলা নববর্ষ উপলক্ষে আপনার অনুভূতি আপনারা জানতে চাই আরটিভির পক্ষে। আমার তো খুবই আনন্দ লাগছে। সবাইকে শুভ নববর্ষ। এই শুভ নববর্ষের দিনে সবাই যে আমাদের বাসায় এসেছে এতে আমি আপ্লুত, অনেক খুশি লাগছে আমার। সবাইকে শুভ নববর্ষ। ধন্যবাদ। শুরুতেই সবাইকে শুভ নববর্ষ। খুব ভালো লাগছে আর ধন্যবাদ জানাতে চাই আমাদের অ্যাম্বাসেডর স্যারকে যে আসলে এত সুন্দর একটা আয়োজন করছে এবং আমাদের এক টুকরো বাংলাদেশ উপহার দিয়েছে। এখানে বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার এবং তার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ তাকে। এবং খুব ভালো লাগতেছে সবাই একত্রিত হতে পেরে আর অনেক এনজয় করতেছি। থ্যাংক ইউ। নববর্ষে বাংলাদেশের মানুষের জন্য কিছু বলতে চান? বাংলাদেশের মানুষজনের জন্য আসলে বলার এটাই, তারা তো অনেক ভালোভাবে এনজয় করে, আমরা তাদের মিস করি সবসময়, এটাই সবচেয়ে বড় কথা। ধন্যবাদ সবাইকে। নববর্ষ সবাইকে, বাংলাদেশিদেরকে। 1431 বাংলা বাংলাদেশ সরকারের বাসভবন স্পেনে মাদ্রিদে আজকে শুভ নববর্ষ পালন হচ্ছে। আমি সকল বাংলাদেশি ভাইদেরকে, বাঙালি ভাইদেরকে বাংলা নববর্ষ শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ, শুভ নববর্ষ, শুভ।
আসেন আসেন, যারা আমার জয়েন করতে চান কি আসেন। স্যার কই হিমাগল স্যার বলছিল শুনেন, যারা যারা জয়েন করবেন তারা একটা হচ্ছে অ্যাপ ধরে দাঁড়ান। যারা যারা জয়েন করবেন প্লিজ একটা হচ্ছে অ্যাপ ধরে দাঁড়ান, তাহলে বোঝা যাচ্ছে না। যারা মিউজিক্যাল চেয়ার জয়েন করবেন তারা একটা হচ্ছে অ্যাপ ধরে দাঁড়ান। যারা মিউজিক্যাল চেয়ারে জয়েন করবেন একটা করে চেয়ার ধরে দাঁড়ান, নাহলে বোঝা যাচ্ছে না। বসেন বসেন তাহলে বসে সুপ্রিয় দর্শক, স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব সরোয়ার মাহমুদ এনডিসির বাসভবনে আজকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে একত্রিত হয়েছেন। নারী, শিশু এবং বিভিন্ন বয়সের বাংলাদেশিরা এবং বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী মানুষেরা আজকে এখানে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের কৃষ্টি, কালচার এবং বাংলাদেশি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বাংলা নববর্ষ উদযাপনের জন্য একত্রিত হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ বিভিন্ন ভাগে উদযাপন করছে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে জাতীয় সংহতি, জাতীয় ঐক্য, সেগুলিকে নির্দেশ করছে আজকের এই এই বিশেষ অনুষ্ঠানটি। বিদেশের মাটিতে এই ধরনের অনুষ্ঠান বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ঐক্যের যে সেতুবন্ধন সৃষ্টি করে তার তুলনা নেই। কালকে আমাকে কল দিছে, তো এখন আমার বাড়িতে কক্সবাজার, সে তো জানতো না এনি হাও। এখানে থাকবো না, আমাদের বাচ্চাদের উৎসাহ দিব এবং নিজের অংশ নিব। একটা রেলি হবে এখন, আচ্ছা আচ্ছা এখন বসবেন, ঠিক আছে? প্রথমে একটা টেস্ট হবে, তারপর আপনাকে চেয়ার সরাই দিব। আমাদের এখানে এই র্যালিতে উপস্থিত হয়েছেন। বাচ্চারা আসতে যাও, আসতে যাও। রাত চলে গেছে পিছনে, সামনে 14-3 কোথায়? 3 1431 3 চলে গেছে ভিতরে, সামনে সামনে সামনে। হ্যাঁ 3 রামা পাশে, তুমি পাশে পাশে বাবা। অনেক তো করলে আমার একটা ভিডিও পক্ষ থেকে আপনাকে নববর্ষের শুভেচ্ছা। বাংলাদেশের আমাদের আরটিভি দর্শকদের জন্য তথাপি বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে কি বলবেন? ধন্যবাদ। বাংলাদেশের বহু প্রচলিত মিডিয়া আরটিভিকে ধন্যবাদ আমাদেরকে সংযুক্ত করার জন্য। শুভ বাংলা নববর্ষ 1431। আমি দেশে এবং প্রবাসে বসবাসরত সকল বাঙালিকে স্পেন আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমাদের রাজনীতির সর্বশেষ আশ্রয়স্থল, জাতির পিতা সুযোগ্য কন্যা, দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শুভ বাংলা নববর্ষ। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে সাহেব। আমি স্পেন আওয়ামী লীগের পক্ষ থেকে, আওয়ামী পরিবার পক্ষ থেকে দেশে এবং দেশের বাইরে সবাইকে বাংলা নববর্ষের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমি এখানে আজ এই বহির্বিশ্বের দুঃসময় যে আমরা অবস্থান করছি, সেই সময়ে আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই আমি ওনার দীর্ঘ
আয়ু সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসো, ভালো লাগবে। বসো। হ্যাঁ হ্যাঁ, চেয়ার রাখছে এখানে ছিল। আপনার নাম ভাই? আমার নাম সাকিব সারোয়ার। আজকে আমরা এখানে বাংলা নববর্ষ উদযাপনে ঐক্যবদ্ধ হয়েছি, কেমন উদযাপন করছেন? আলহামদুলিল্লাহ ভালো। বাংলাদেশ এম্বাসির একটা অনেক বড় উদ্যোগে আমরা সবাই এক জায়গায় হয়েছি বাঙালিরা, যেটা বিদেশে আসলে অনেক ডিফিকাল্ট, বাট আলহামদুলিল্লাহ সোফার সবকিছু খুব ভালো যাচ্ছে, খুব ভালো লাগছে। 593 2024। তো এটা আমাদের মনে রাখার সুবিধার জন্য। আর যেটা যে কথা বলছিলাম, পয়লা বৈশাখ সবসময় আমাদের জাতির ইতিহাসকে তাড়িত করেছে, আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমাদের পাকিস্তান আমলে আপনারা জানেন যে 52 সালে ভাষার জন্য আমাদের বীর শহীদরা আত্মাহুতি দিয়েছিল। তারপরে দীর্ঘ পথ পরিক্রমে 56 সালে সংবিধানে মাতৃভাষা বাংলা অন্তত আমরা কিছু সঙ্গীত পরিবেশনের ব্যবস্থা করেছি। আমাদের মাদ্রিদে প্রবাসী কয়েকজন বাংলাদেশি এখানে সমবেত হয়েছেন, তারা আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি আমাদের কিছু আয়োজন আছে, আপনাদের সবার উপস্থিতিতে, সবার অংশগ্রহণে কিছু ক্রীড়া বৃত্তির চর্চা করা, পুরুষ মহিলা বা শিশুরা তারা এগুলা পার্টিসিপেট করতে পারেন। তো এই হলো আমাদের অবস্থা। তারপরে আমরা আপ্যায়নের মাধ্যমে শেষ করব। তো তারপরেও আমি যেহেতু পয়লা বৈশাখ, তো কিছু কথা আমি বলতে চাই। বাংলা সংস্কৃতিতে আমাদের পয়লা বৈশাখ সবসময় একটি বিশেষ স্থান দখল করে আছে। আমাদের জাতীয় ইতিহাসে পয়লা বৈশাখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং পয়লা বৈশাখের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, যে আরবি এবং বাংলা, যে হিজরি সাল, এই যে আরবি হিজরি সাল এবং বাংলা, এগুলো কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বছরকে কেন্দ্র করে সূচিত হয়েছিল। যে চর্চা করে এটা অত্যন্ত দুঃসাধ্য ছিল এবং আমাদের সংস্কৃতি কর্মীরা, শিল্পীরা অনেক বাধার সম্মুখীন হয়েছে এবং তাদের অনেক ত্যাগ আছে, অনেক কষ্টের ইতিহাস আছে। তারপরে আমরা পেয়েছি মহান মুক্তিযুদ্ধ এবং তারপরে এরপরে আমরা বিদ্রোহ করে কাজী নজরুল ইসলামকে সরকার জাতীয় কবি ঘোষণা। সংস্কৃতি কর্মীরা আমাদের রাজনীতিবিদদেরকে প্রেরণা দিয়েছে এবং রাজনীতিবিদরা তখন মাঠে আন্দোলন সূচনা করেছেন এবং জনগণ সেই আন্দোলন শরীক হয়েছে। আমরা সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এটি স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব সরোয়ার মাহমুদ এনডিসি মহোদয়ের বাসভবন। আজকে পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের আমন্ত্রণে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। বাংলাদেশের জনগণের একটি প্রাণের উৎসব বাংলা নববর্ষ, বাংলাদেশের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নববর্ষ উপলক্ষে আজকে মাদ্রিদে বসবাসরত বাংলাদেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাংলাদেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে আমাদের এখানে যুক্ত হয়েছেন। আপনারা দেখছেন এখানে বাংলাদেশি কমিউনিটির জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের উদ্যোগে। পুরুষদের জন্য বিভিন্ন খেলাধুলার রাইড ছিল, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা এবং বিভিন্ন রাইডের ব্যবস্থা ছিল এবং সেগুলিতে পুরস্কার বিতরণের ব্যবস্থা রয়েছে। এবং এখানে উপস্থিত নারীদের জন্য চেয়ার খেলা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের বিভিন্ন রাইডের ব্যবস্থা করা হয়েছে এবং সেগুলিতে পুরস্কার বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখছেন আমার পেছনে আমাদের বাংলাদেশি ফ্যামিলিদের আপ্যায়নের ব্যবস্থা
করা হচ্ছে এখানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সবাইকে দুপুরের খাবারে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইতিপূর্বে আমাদের বিদেশি দূতাবাসগুলোর কিছু মেহমান এখানে উপস্থিত ছিলেন, তাদেরকেও দুপুরের খাবার আপ্যায়িত করা হয়েছিল। তারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান স্থল ত্যাগ করেছেন। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের মানুষের একটি প্রাণের উৎসব বাংলা নববর্ষ। আমরা যারা প্রবাসে এই অনুষ্ঠান উদযাপন করছি এবং সবাই প্রাণের টানে আমাদের বাঙালি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আজ উদযাপন করছেন এবং এটি আমাদের মাদ্রিদে বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মধ্যে ঐক্য, সংহতি এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থান নিশ্চিত করবে এবং আমাদের অনাগত প্রজন্ম, আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি, বাংলাদেশের কালচার সম্পর্কে জানার জন্য উদ্বুদ্ধ করবে এবং তাদেরকে আমাদের বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে ঐক্য এবং বাংলাদেশি কমিউনিটিকে সংহত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই ধরনের অনুষ্ঠান। এসবই এখানকার প্রবাসী বাংলাদেশিরা মনে করেন। স্পেনের মাদ্রিদ থেকে জহির আহমেদ, RTV, ধন্যবাদ।